মর্নিং, কেমন আছো সবাই? আশা করি খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। পিপির ব্লগে তোমাদেরকে সবাইকে স্বাগত জানাই। আজকে সকালবেলা উঠেছি, অনেকটাই সকাল করে উঠেছি, ওই 8টা এরকম তখন বাজে, দেখলাম উঠেছি। উঠে বারান্দার মধ্যে দাঁড়িয়েছিলাম, দাঁড়িয়ে থেকে তোমাদেরকে একটু ওয়েদারটা শেয়ার করলাম। আজকে ওয়েদারটা জানো খুবই সুন্দর, না গরম না ঠান্ডা, দেখলাম যে হালকা রোদ উঠেছে, তো ভালো ওয়েদার। তারপর দেখলাম আমার ব্যালকনিতে গাছগুলো ফুল ফুটেছে, তো সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করলাম। দেখলাম অনেকগুলো জবা ফুল ফুটেছে আর কি, আমার তো খুবই ভালো লাগে গাছে ফুল ফুললে, তো তোমাদেরকে শেয়ার করলাম। তো সকালে উঠে মুখ ধুলাম, ধুয়ে জল খেলাম, খেয়ে এসেছি রান্নাঘরে চা করতে। চা করব, চা খেয়ে তারপরে বেরোবো ডাক্তারখানায়। আর এখান থেকে যেতে আমার ওই 2 ঘন্টার মতো সময় লাগে, ওই জন্য ভাবলাম যে একটু চা খেয়ে নিই। বুঝতেই পারছো আমার ঘুম একদম ছাড়ে নেই, যা হোক করে আর কি চাটা করছি, কারণ আমার এত সকাল করে ওঠা অভ্যাস নেই, ওই জন্য আর কি। তো একটু চা খেলে একটু ভালো লাগবে, ফ্রেশ লাগবে, আর ঘুমটাও মাঝ রাস্তায় পাবে না, তার জন্য। যদিও মাঝপথে দাঁড়াবো, অনেকটাই রাস্তা আর কি, এখান থেকে চা খেয়ে গেলেও মাঝপথে গিয়ে কোথাও না কোথাও একটু চা খাবো, একটু রেস্ট নেব, তারপর আবার যাব। তো চলো চাটা করে নিই, চা খেয়ে দিই, তারপর জামা পরবো, পরে তারপরে বেরোবো আর তোমাদের সঙ্গে তারপরে দেখা হবে। তো আমরা বেরিয়ে পড়েছি, আর আমাদের বাড়ির সামনে একটা পাম্প আছে আর কি, ওখান থেকে গাড়িটার মধ্যে তেল নেব, একটু তেল ভরে নেব। তারপরে ভাবলাম যে না, একটু গাড়িটার মধ্যে হাওয়াও কম আছে, একটু গাড়িটার মধ্যে হাওয়া দিয়ে দিই, তারপর যাব। বুঝতেই পারছো এতটা রাস্তায় যাব, যে গাড়িটার মধ্যে হাওয়া কম থাকলে গাড়ির স্পিড কমে যাবে, ওই জন্য আর কি। তো চলো তোমাদের সঙ্গে পরে কথা হচ্ছে। তো চলে এসেছি ডাক্তারখানায়, এসে ওয়েট করছি, আমাদের নাম আছে লাস্টের দিক করে, তার জন্য। তো চলো ডাক্তারটা দেখিয়ে নিই, তারপর তোমাদের সঙ্গে কথা হচ্ছে। ডাক্তার দেখানো কমপ্লিট। তো সকালবেলা যেহেতু চা শুধু খেয়েছিলাম, কিছু খাওয়া হয়নি, তার জন্য এখানে খাচ্ছি ধোসা আর সাম্বার। যেহেতু আমাদের দুপুর হয়ে যাবে, তাই জন্য ভাবলাম যে এখানে নাস্তাটা করেই বেরোই। বাড়ি চলে এসেছি, তো অনেকক্ষণ এসেছি, তোমাদের সঙ্গে আর ভিডিওটা শেয়ার করতে পারিনি। তো যাই হোক, বাড়ি এসে এখন বসিয়ে দিয়েছি এখানে মুগের ডাল আর শ্যামা চাল। যেহেতু এখন শ্রাবণ মাস চলছে, বাইরে কি খাবো ওটাই ঠিক করতে পারিনি। তো এখন 3টে বাজে, তো ভাবলাম যে চটপট কি রান্না হবে সেটাই আর কি করব, ওই জন্য এখানে বসিয়ে দিয়েছি শ্যামা চাল আর মুগের ডাল, এটাই এখন হবে। আর এই যে এখানে আলু কেটে নিয়েছি, আর কেটে নিয়েছি বেগুন, আলু বেগুন ভাজবো, আর ওখানে শ্যামা চালটা একটু খিচুড়ি করবো আর কি, এটাই আজকে দুপুরবেলা খাবো। তো চলো তাড়াতাড়ি আমি রান্নাটা করে নিই, তারপর তোমাদের সঙ্গে দেখা হচ্ছে।
যে আলু আর বেগুন ভাজা আমার কমপ্লিট হয়ে গেছে। আর খিচুড়ির জন্য একটু জিরে আর এই যে একটু আদা পেস্ট করে নেব, আর দেব টমেটো আর কাঁচা লঙ্কা। এটা দিয়ে যে খিচুড়িটা করব। চলো মশলাটা পিষে নিই। ওখানে আলু আর বেগুন ভাজা কমপ্লিট দেখতেই পেলে, আর এখানে মশলাটা আমার হয়ে গেছে আর কি। এই মশলাটা এবার খিচুড়ির মধ্যে দিয়ে দেবো। আমার রান্না কমপ্লিট, তারপর খাওয়া দাওয়া করে নেবো। তো যেহেতু অনেকটাই বেলা হয়ে গেছে, তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে কালকে একটা নতুন ভিডিওর সঙ্গে।